হ্যালো ভিউয়ার্স, আমি নোবেল শাহ আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের মাইক্রোসফট অফিস 2010 প্রোগ্রামে। আমরা ডেটাবেজ নিয়ে আলোচনা করছিলাম, এমএস অ্যাক্সেস 2010। তো ডেটাবেজের যে বিভিন্ন অবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়, টেবিল ডিজাইন কিভাবে করতে হয় এগুলো দেখেছি। ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয়, ফর্মের ডিজাইন কিভাবে চেঞ্জ করতে হয়, ডিজাইন কিভাবে নতুন করে করা যায়, এইগুলো আমরা কমপ্লিট করেছি। তো আজকে আমরা দেখব হচ্ছে কোয়েরিজ, কিভাবে কোয়েরিজ ক্রিয়েট করা যায়, কোয়েরিজের অ্যাডভান্টেজ কি, এবং আমরা দেখব হচ্ছে রিপোর্ট কিভাবে জেনারেট করা যায়। এর পাশাপাশি আমরা ফিল্টারিং দেখব, যে কিভাবে ফিল্টার করা যায়, রেকর্ডকে কিভাবে ফিল্টার করা যায়। ওকে, তো আমরা একটু দেখে নিই আজকের ক্লাসে আমাদের আসলে কি কি আছে। আজকের ক্লাসে আজকে আমাদের কততম ক্লাস হবে? 26। সো 26 ক্লাসে আমরা দেখতে পাচ্ছি আমাদের আছে হচ্ছে সর্ট ইনফরমেশন ইন টেবল। সর্ট কি, এটা অলরেডি আমরা এর আগেও করে আসছি। এ টু জেড, জেড টু এ, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো। ফিল্টার ইনফরমেশন ইন টেবলস, এটাও আমরা এক্সেলে শিখে এসেছি কিভাবে ফিল্টারিং করতে হয়, তাও এখানে আমরা আরেকবার দেখব। ফিল্টার ইনফরমেশন বাই ইউজিং ফর্মস ব্যবহার করে কিভাবে ফিল্টার করা যায়। এন্ড দেন লোকেট ইনফরমেশন দ্যাট ম্যাচেস মাল্টিপল ক্রাইটেরিয়া। হ্যাঁ, তো আমরা একটা একটা করে দেখি। আমরা অ্যাক্সেসটাকে ওপেন করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টস গুলোর মধ্যে দেখাচ্ছে দুটা টেবিল আছে এবং দুইটা ফর্মস আছে এই মুহূর্তে। ওকে, তো আমরা আজকে সর্বপ্রথম কোয়েরি কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা একটু দেখি। কোয়েরির উপকারিতা কি? কোয়েরির উপকারিতা হচ্ছে যে আপনি স্পেসিফিক্যালি কোনো কিছু দেখার সুযোগ পাচ্ছেন। ফর এক্সাম্পল, একটা স্টুডেন্ট টেবিলে বিবি এর স্টুডেন্ট যেমন থাকবে, এমবি এর স্টুডেন্টও থাকবে, সিএস এর স্টুডেন্টও থাকবে, অর্থাৎ যতগুলো ডিপার্টমেন্ট থাকবে ততগুলো ডিপার্টমেন্টের স্টুডেন্ট কিন্তু স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে তাদের ইনফরমেশনটা থাকবে। আমি স্পেসিফিক্যালি এটা দেখতে চাচ্ছি যে এমবি এর স্টুডেন্ট কারা কারা আছে, বা বিবি এর স্টুডেন্ট কারা কারা আছে, কিংবা সিএস এর স্টুডেন্ট কারা কারা আছে। সো এইভাবে স্পেসিফিক দেখার জন্য আমরা কি করতে পারি? কোয়েরির ইউজ করতে পারি। নট অনলি দ্যাট, আমরা যদি চাই যে দুটো টেবিল থেকে আমরা ডেটা রিট্রিভ করে একটা টেবিলের মাধ্যমে সেটাকে শো করব, তাও পসিবল। সেটা কিসের মাধ্যমে? কোয়েরির মাধ্যমে। কেমন? তো এই ধরনের ক্রাইটেরিয়া ইউজ করার জন্য আমরা সাধারণত কোয়েরির ব্যবহার করি। তো কোয়েরি তৈরি করার জন্য আমরা একইভাবে চলে যাব ক্রিয়েট ট্যাবে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখেন আমাদের যে টেবিলস কোয়েরিজ অপশনটা আছে, কোয়েরিজ এই সেকশনটাতে আমাদেরকে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কোয়েরি উইজার্ড আর একটা হচ্ছে কোয়েরি ডিজাইন। তাহলে ডিজাইন এবং উইজার্ডের মধ্যে ডিফারেন্সটা অলরেডি নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। উইজার্ড হচ্ছে প্রিডিফাইন্ড কিছু আছে সেট করা, যেগুলো ব্যবহার করে আমরা অটোমেটিক্যালি একটা কি ডিজাইন পেয়ে যাচ্ছি। আর যেটা হচ্ছে কোয়েরি ডিজাইন, তার মানে হচ্ছে আমি নিজে ডিজাইন করব যে আমি কি কি চাই কি কি চাই না। কেমন? ফর্মের ক্ষেত্রেও তাই ছিল যে আমরা নিজে ডিজাইন করেছি, আমরা কি কি চাই কি কি চাই না, কিংবা আমরা উইজার্ড ব্যবহার করে বাই ডিফল্ট ওদের যে অপশনগুলো আছে সেগুলো আমরা নিয়ে নিয়েছিলাম। কেমন? তো আজকে আমরা কোয়েরিটা করব হচ্ছে ডিজাইন দিয়ে, কোয়েরি ডিজাইন। তো আমরা কোয়েরি ডিজাইনে ক্লিক করলাম। দেখেন কোয়েরি ডিজাইনে যখন আমি ক্লিক করছি তখন সে আমাকে শো টেবিল অপশনটা দিয়ে দিয়েছে, অর্থাৎ কি কি টেবিল আমার কাছে আছে। তো এখান থেকে আমি যে যে টেবিল নিতে চাই, ফর এক্সাম্পল আমি নিতে চাচ্ছি স্টুডেন্ট ইনফো টেবিল এবং অ্যাকাউন্টস ইনফো টেবিল, দুটোই নিতে চাচ্ছি আমি। অ্যাড করলাম দুইটা টেবিলকে আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি অ্যাড করার পর। কেমন? আমি প্রপার্টি শিটটা আপাতত বন্ধ করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। প্রপার্টি শিটটা আমার দরকার নেই এই মুহূর্তে, ডিপেন্ডেন্সিসটাও দরকার নেই, এটাও বন্ধ করে দিলাম। ওকে, এখন আপনি যে যে ফিল্ডগুলো কোয়েরিতে আনতে চান সেই ফিল্ডগুলোকে আপনি একটা একটা করে অ্যাড করবেন। ঠিক আছে, যে ফিল্ড অ্যাড করতে চান সেই ফিল্ডে ডাবল ক্লিক করলেই সেটা অ্যাড হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমরা এমন একটা কোয়েরি করতে চাচ্ছি যে কোয়েরিটা আমাদেরকে শো করবে যে আমাদের কোন স্টুডেন্ট, তার কোর্স নেম কি, তার কোর্স ফি কত, সে কত টাকা পেমেন্ট করেছে, কবে পেমেন্ট করেছে। তো তাহলে দেখেন আমাদের এই দুটা টেবিলেরই কিন্তু প্রয়োজন আছে, কারণ আমাদের ইনফরমেশন অ্যাকাউন্টস রিলেটেড ইনফরমেশন হচ্ছে আমাদের অ্যাকাউন্টস টেবিলে, আর স্টুডেন্ট রিলেটেড ইনফরমেশন হচ্ছে আমাদের স্টুডেন্ট টেবিলে।
সো আমরা বলছি কি বলেছি আমি, যে কোন স্টুডেন্ট, তার কোর্স, তার নেম কি, তার নাম কি, তার কোর্স নেম কি, তার কোর্স ফি কত। তাহলে এই সবগুলো কোথায় আছে? স্টুডেন্ট টেবিলে, ঠিক কিনা? তাহলে কোন, আমরা এসআইডিটাকে নিলাম, ডাবল ক্লিক করলাম এসআইডিটা। দেখেন যখনই আমি এসআইডি ডাবল ক্লিক করছি তখন নিচে দেখাচ্ছে ফিল্ড এসআইডি এবং টেবিল, কোন টেবিল থেকে সেটা আসছে, টেবিলের নাম, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমি যদি নামটা দেখতে চাই, এস নেম দিলাম। তারপর আমরা দেখতে চাচ্ছি হচ্ছে সে তার কোর্স নেমটা কি, সো সি নেম নিলাম এবং তার কোর্স ফিটা কত। বাস হয়ে গেল, 4টা জিনিস নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এর সাথে আমরা আর কি দেখতে চাচ্ছি? আমরা দেখতে চাচ্ছি যে সে কত টাকা পেমেন্ট করেছে, কবে পেমেন্ট করেছে। তাহলে কত টাকা পেমেন্ট করেছে সেটা হচ্ছে কি অ্যামাউন্ট পেইড, যেটা আছে হচ্ছে আমাদের অ্যাকাউন্টস টেবিলে, ঠিক কিনা? সো অ্যাকাউন্টস পে, এই অ্যামাউন্ট পেইডটাকে ডাবল ক্লিক করলাম, চলে আসলো। আর কবে পেমেন্ট করেছে তার মানে ডেট অফ পেমেন্ট, ঠিক কিনা? তাহলে ডিওপিটাকে আমরা ডাবল ক্লিক করলাম, সেটাও চলে আসলো। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা ফিল্ড নিয়ে আমাদের একটা কোয়েরি আমরা তৈরি করতে চাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, তো দেখেন এখানে এই ফিল্ডগুলো নেয়ার পর আমাদের রিবনে আমরা একটা অপশন দেখতে পাবো, যে অপশনটার নাম হচ্ছে রান অপশন। কেমন? এই রান অপশনে ক্লিক করলেই দেখবেন যে কোয়েরিটা রান করবে এবং আমরা যে ফিল্ডগুলো নিয়েছি সেই ফিল্ডগুলো নিয়ে ডেটাগুলো আমাদেরকে শো করছে। ক্লিয়ার? ওকে, তাহলে কোয়েরি কিভাবে করতে হবে বোঝা গেল তো। এগেইন দেখেন কোয়েরির এগেইনস্টেও কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি রেকর্ড নেভিগেশন বারটা আছে। এখান থেকে আমরা চাইলে রেকর্ডকে একটার পর একটা দেখতে পারি। কেমন? একটার পর একটা আমরা এভাবে চাইলে দেখতে পারি। ওকে, সো এখন দেখেন আমাকে কি দেখাচ্ছে, কোর্স নেমের মধ্যে সমস্ত কোর্স নেমগুলোই দেখাচ্ছে। কেমন? আবার আমরা দেখতে পাচ্ছি কোর্স ফিটা কত, 10,000 টাকা তার কোর্স ফি ছিল স্যামের, তার অ্যামাউন্ট পেড কত হয়েছে 2,000 টাকা, তাহলে তার থেকে এখনো 8,000 টাকা পাওনা আছে, ঠিক কিনা? ওকে, তো তার থেকে যে 8,000 টাকা পাওনা আছে এটা আসলে আমরা এখান থেকে না, এটা আমরা রিপোর্টে গিয়ে জেনারেট করব, অটোমেটিক্যালি ক্যালকুলেট করে রিপোর্ট বের করে দেবে যে তার কাছ থেকে কত টাকা পাওনা আছে। আমি নিশ্চয়ই ক্যালকুলেটর নিয়ে বসবো না আর এটাকে মাইনাস করে দেখবো না যে কত আছে, ঠিক কিনা? আচ্ছা, তো রিপোর্ট কিভাবে করতে এটা আমরা পরে দেখছি, আগে আমরা কোয়েরিজ এর কাজ শেষ করে নিই। সো আমরা যে কোয়েরিটা করলাম, এই কোয়েরিটার ডিজাইনে যদি আমি আবার ব্যাক করতে চাই, একই রকম ভাবে আমরা ডিজাইন ভিউতে ক্লিক করব এন্ড দেন আমরা ডিজাইনে চলে আসবো। ওকে, আমি একটু ভিডিওটা পজ করছি। ওকে, ব্যাক। আমরা তাহলে দেখলাম যে কোয়েরির মাধ্যমে কিভাবে দুইটা টেবিল থেকে আমরা ইনফরমেশন একটা টেবিলের মধ্যে শো করতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই কোয়েরিটাকে সেভ করে নিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আমাকে বলছে কোয়েরিটার নাম কি হবে। তাহলে আমরা কোয়েরিটার নাম কি দেব? এমন একটা নাম দেব যেটা এটার সাথে রিলেটেড, ঠিক কিনা? তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি স্টুডেন্টের অ্যাকাউন্টের ইনফরমেশন, তাই না? তাহলে আমরা নাম দিতে পারি স্টুডেন্টস অ্যাকাউন্টস কোয়েরি, এরকম একটা নাম দিলাম, স্টুডেন্টস অ্যাকাউন্টস কোয়েরি। ওকে, দেখেন আমাদের কোয়েরিজ নামে আরেকটা অবজেক্ট সেকশন চলে এসেছে এবং তার আন্ডারে আমাদের এখন কোয়েরিটা দেখাচ্ছে। এতদিন আমাদের কাছে কি ছিল? শুধু টেবিল আর ফর্ম ছিল, এখন আমরা কোয়েরিজটাও পেয়ে গেলাম। রিপোর্ট যখন করব রিপোর্টও এখানে শো করবে। কেমন? ওকে, তাহলে আমরা এটাকে একটু ক্লোজ করে নিই। আমরা আরেকটা কোয়েরি তৈরি করব, যে কোয়েরিটা আমাদেরকে শুধুমাত্র এমবিএ স্টুডেন্টদেরকে দেখাবে। কেমন? তাহলে আমাদের কোয়েরিটা এবার কি হবে? শুধুমাত্র এমবিএ স্টুডেন্টদেরকে দেখাবে। তো তার জন্য আমরা अगेन ক্রিয়েট কোয়েরি ডিজাইন, দেন এখান থেকে আমরা তো শুধুমাত্র যদি আমরা এমবিএ স্টুডেন্ট দেখতে চাই তাহলে কি আমার অ্যাকাউন্টস টেবিলের প্রয়োজন আছে? না, কারণ আমি শুধু এমবিএ স্টুডেন্ট, তাহলে আমরা স্টুডেন্ট টেবিলটা নিলেই তো চলছে। ওকে, দেন এটাকে ক্লোজ করে দিলাম এবং এখান থেকে আমরা নিলাম কি কি, এসআইডি নিলাম, এস নেম নিলাম, তারপরে হচ্ছে বিজি, ডেট অফ বার্থ, ফোন, অ্যাড্রেস, জিপ কোড, ডিওএ, সি নেম, সিফি, সবকিছু নিলাম, এভরিথিং। ঠিক আছে, তো আমরা বলছি যে আমাদের, আচ্ছা একটু আমরা কোয়েরিটা রান করে দেখি, একটু রান করেন, দেখেন সমস্ত কিছুই দেখাচ্ছে কিন্তু, ঠিক কিনা? হ্যাঁ, কোর্স নেমটা আমরা একটু দেখি, কোর্স নেমটা এমবিএ, বিবিএ, সিএসসি সবই তো দেখাচ্ছে, নাকি? আচ্ছা, তো আমরা এই কোয়েরিটা একটু সেভ করে নিই। সেভ কি নাম দিব এটার?
সে এটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে MBA অনলি। কি দিলাম? MBA অনলি, মানে শুধুমাত্র MBA স্টুডেন্ট গুলো আমরা দেখব। দেন ওকে দিলাম। আচ্ছা, এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, আমরা জাস্ট এটাকে সেভ করে একটা নাম দিলাম। কি নাম? MBA অনলি। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র MBA এর একটাই রেকর্ড আছে নাকি? তো আমরা আরো কিছু রেকর্ড দিয়ে নিই MBA এর জন্য। হ্যাঁ, তো তার জন্য আমরা এটাকে ক্লোজ করে নিচ্ছি। আমরা কি দিয়ে রেকর্ড দেব? কার মাধ্যমে রেকর্ড গুলো দেব? ফর্মের মাধ্যমে। কেমন? আমরা ফর্মের মাধ্যমে রেকর্ড গুলো দেবো। সো ফর্মটা ওপেন করলাম, তো আমি ব্ল্যাঙ্ক নিউ রেকর্ড আইকনে ক্লিক করলাম, এন্ড দেন আমরা স্টুডেন্ট আইডি দিচ্ছি 10। আগে কত ছিল, কত পর্যন্ত ছিল আমি একটু দেখে নিই আবার। আচ্ছা, 105 একটা আছে, আমি এটাকে শেষ করে নিই। 105টা 105 হচ্ছে সে রহিম, তার ব্লাড গ্রুপ A পজিটিভ, তার ডেট অফ বার্থ 1/1/1975, এন্ড দেন ফোন নাম্বার কিছু একটা দিলাম, অ্যাড্রেস হচ্ছে বাংলাদেশ, এন্ড দেন জিপ কোড হচ্ছে সে 1205, ডেট অফ অ্যাডমিশন হচ্ছে 1/1/2013, তার কোর্স হচ্ছে সে MBA, এন্ড তার কোর্স ফি হচ্ছে $10,000। ওকে, দেন আমরা আরেকটা রেকর্ড দিচ্ছি, এটা হচ্ছে 103 রহিম কামাল, সে বি পজিটিভ। আমি একটু দ্রুত করছি, আমি কিছু রেকর্ড বাদ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে MBA, এন্ড দেন এটা হচ্ছে $10,000। ওকে, বাস। এবার আমরা এটাকে ক্লোজ করে নিই। আমি এবার ফর্ম ব্যবহার করে আরো কিছু এন্ট্রি দিই। যেমন স্টুডেন্ট আইডি হচ্ছে 106, এস নেম হচ্ছে রানা, ব্লাড গ্রুপ A নেগেটিভ, নেগেটিভ আন্ডারস্কোর হয়ে গেছে, নেগেটিভ, এন্ড দেন ডেট অফ বার্থ হচ্ছে 1/1/1985, ফোন নাম্বার দিলাম না, অ্যাড্রেস সে ঢাকা, জিপ কোড 1216, ডেট অফ অ্যাডমিশন 1/1/2015, কোর্স নেম হচ্ছে সে BBA, এন্ড কোর্স ফি হচ্ছে সে $8,000। ওকে, বাস ক্লোজ করে দিলাম। এবার আমরা আমাদের টেবিলটা একটু দেখে নিই যে টেবিলের ইনফরমেশন গুলো আসছে কিনা। হ্যাঁ, চলে আসছে সবগুলো ইনফরমেশন। তাহলে আমরা এখানে MBA এর কয়টা রেকর্ড দেখতে পাচ্ছি? 3টা রেকর্ড আছে। কেমন? সো এইবার আমরা আমাদের কোয়েরিটাকে রিডিজাইন করি, যে কোয়েরিটা আমরা তৈরি করেছিলাম MBA অনলি। কেমন? MBA অনলি কে রাইট ক্লিক করে আমরা ডিজাইন ভিউতে যাচ্ছি। এখান থেকে আমরা কি করব? আমরা MBA টা কার সাথে রিলেটেড? কোন ফিল্ডের সাথে? কোর্স নেমের সাথে রিলেটেড। তাহলে আমরা কোর্স নেম ফিল্ডটাকে একটু দেখি কোথায় আছে। কোর্স নেম ফিল্ডটা সি নেম কোথায় আছে? সি নেম এইখানটাতে আছে সি নেম। তো এখানে সি নেমের এগেইনস্টে দেখেন, একটু ভালো করে খেয়াল করবেন, আমরা সি নেমের এগেইনস্টে ক্রাইটেরিয়া সেট করছি। বাম দিকে দেখেন, শুরুতে আছে ক্রাইটেরিয়া অর, দুইটা অপশন আছে, ক্রাইটেরিয়া অর। তাহলে আমরা কোর্স নেমের এগেইনস্টে ক্রাইটেরিয়াটা সেট করছি। কেমন? কোর্স নেমের এগেইনস্টে ক্রাইটেরিয়া সেট করছি কি? আমি এখানে লিখলাম MBA। ঠিক আছে, শুধুমাত্র লিখলাম MBA, বাস হয়ে গেল। এবার আমরা MBA তে ক্লিক লিখে যখন বাইরে কোথাও ক্লিক করব, দেখবেন যে MBA এর পাশে দুইটা ডাবল কোড চলে আসবে, আগে এবং পরে ডাবল কোড চলে আসবে। আপনি চাইলে ডাবল কোড লিখেও দিতে পারেন, অথবা আপনি না লিখলেও এটা অটোমেটিক্যালি চলে আসবে। এন্ড দেন কন্ট্রোল এস করে সেভ করেন এটাকে, এবং আপনার কোয়েরিটাকে আপনি রান করে দেখেন আপনি যা চাচ্ছেন সেই মোতাবেক কোয়েরিটা হচ্ছে কিনা। রানে ক্লিক করলাম, দেখেন এখন আমাদেরকে যে ইনফরমেশন গুলো দেখাচ্ছে শুধুমাত্র MBA এর ইনফরমেশন। ক্লিয়ার? ওকে, সো আমি এটাকে ক্লোজ করে নিচ্ছি। এবার মনে করেন আমি এমন একটা কোয়েরি করতে চাই যেটা MBA এবং BBA দুটেই দেখাবে। MBA এবং BBA দুটেই দেখাবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা একটু শর্টকাট করি। আমরা MBA অনলি কোয়েরিটাকে কপি করে নিই, শর্টকাট করছি আর কি। কপি করে এটাকে আবার পেস্ট করি।
কেমন? এটা নাম আসছে কপি অফ এমবিএ অনলি, তো এটা নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এমবিএ এন্ড কি বিবিএ, কেমন অনলি এরকম দিলাম, এমবিএ এন্ড বিবিএ অনলি, দেন ওকে। তো আমাদের কাছে চলে আসলো এমবিএ এন্ড বিবিএ অনলি। এবার এটাকে আমরা ডিজাইন করি, কেমন? ডিজাইন ভিউ। আচ্ছা, তো ডিজাইন ভিউ আমরা কোথায় যাব? কোন ফিল্ডে? কোর্স নেম। কোর্স নেম, এখানে কি লিখেছি আমরা? এমবিএ। তো এটা কার এগেইনস্টে লিখেছি? ক্রাইটেরিয়ার এগেইনস্টে। তার নিচে আরেকটা অপশন আছে দেখেন, অর। তাহলে আমরা অর ঘরে, মানে এমবিএ এর নিচে যেখানে এমবিএ লিখেছি তার নিচের ঘরে, যেটা অরের ঘর, হ্যাঁ, অরের যে ঘরটা আছে সেই ঘরে আমরা এখন টাইপ করছি বিবিএ। ঠিক আছে, তারপর বাইরে ক্লিক করলাম, দেখেন বিবিএ এরও আগে পরে দুইটা ডাবল কোড চলে আসলো। তার মানে কি? এমবিএ অর বিবিএ। শুধুমাত্র কাকে দেখাবে? এমবিএ অথবা বিবিএ কে, অন্য কাউকে দেখাবে না। সো এবার একটু রান করি আমরা কোয়েরিটা, রান। তো দেখেন এখন আমাদেরকে এমবিএ দেখাচ্ছে এবং সাথে বিবিএ টাকেও দেখাচ্ছে। ক্লিয়ার? সো এইভাবে চাইলে আমরা কোয়েরিজ ক্রিয়েট করতে পারি এবং কোয়েরিজের এগেইনস্টে ক্রাইটেরিয়া সেট করতে পারি। ওকে, ফর এক্সাম্পল আমরা চাচ্ছি যে এমবিএ এন্ড বিবিএ অনলি যে কোয়েরিজটা আছে এর মধ্য থেকে আমরা কিছু ফিল্ডকে শো করব না। সে আমি জিপ কোড শো করব না, অ্যাড্রেস শো করব না, ফোন নাম্বার শো করব না, আমি শুধু স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ব্লাড গ্রুপ, ডেট অফ বার্থ এবং ডেট অফ অ্যাডমিশন, কোর্স নেম, কোর্স ফি, এগুলো রাখতে চাই। আমি কি দেখতে চাই না? ফোন, অ্যাড্রেস, জিপ কোড, এই তিনটা আমি দেখতে চাই না। সো তার জন্য আমরা যেটা করতে পারি, আমরা তার ডিজাইন ভিউতে গিয়ে টিকগুলো আমরা তুলে দেবো। কিসের টিক? এই যে শো, শোর এগেইনস্টে যেটা আছে। তাহলে শোর এগেইনস্টে আমরা কাকে কাকে চাচ্ছি না বলেছি? আমরা ফোন চাচ্ছি না, অ্যাড্রেস চাচ্ছি না, জিপ কোড চাচ্ছি না, টিকগুলো উঠিয়ে দিলাম। কেমন? এবার আমরা কোয়েরিটাকে রান করে দেখি কি অবস্থা। দেখেন কোয়েরিটা রান হয়েছে উইদাউট ওই ফিল্ডগুলো, যে ফিল্ডগুলোকে আমরা সিলেক্ট আনসিলেক্ট করেছি। কেমন? ক্লিয়ার? ওকে, আচ্ছা। এছাড়া এখানে আরো কিছু অপশন আছে, দেখেন সর্ট। সর্ট কি এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। সর্ট মানে হচ্ছে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো, ঠিক কি না? আচ্ছা, তো দেখেন আমরা সর্টে যখন ক্লিক করছি ডান দিকে আমাদের কাছে ড্রপ ডাউন অ্যারো আসছে, এখানে আমাদেরকে বলছে আমি কি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো না ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। সো যদি আমি ডিসেন্ডিং বলি তাহলে কি হবে? শেষেরটা আগে আসবে, ঠিক কি না? সো আমি এটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে রান করলাম। এখন দেখেন 103, 101, 106, 105, এটা কার এগেইনস্টে করলাম আমরা ডিজাইন সর্টিংটা? ব্লাড গ্রুপ। ওকে, সো তার এগেইনস্টে সে ডিসেন্ডিংটা করেছে। সো মনে রাখবেন, আপনি যার এগেইনস্টে করবেন ডিসেন্ডিংটা ঠিক সেরকম ভাবেই হবে, বা অ্যাসেন্ডিংটা সেরকম ভাবেই হবে। আমি এসআইডির উপরে করি সর্টিংটা, এসআইডি ডিসেন্ডিং, তাহলে এখন আমাদের 100 লাস্টে যেটা সেটা সবার উপরে শো করবে। সো আমরা রান করছি, দেখেন এখন 106টা সবার উপরে শো করছে, তারপর 105, 103, 101 এবং সবার শেষে 100। সো এইভাবে চাইলে আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করতে পারি ফিল্ড ওয়াইজ। যে ফিল্ডের এগেইনস্টে আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করব সেই ফিল্ড অনুযায়ী অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং দেখাবে। কেমন? আচ্ছা, তো এখানে দেখেন রানা, রহিম, কামাল, লিন্ডা, স্যাম, এর মধ্যে অ্যাসেন্ডিং অর্ডারে যদি আমরা সাজাই তাহলে কে আসার কথা আগে? কামাল। এ বি সি ডি ই এফ জি এস আই জে কে, কামাল আসার কথা, তাই না আগে, ঠিক কিনা? আচ্ছা, তাহলে আমরা যদি ডিজাইন ভিউতে গিয়ে এবার ডিসেন্ডিং, আমি এসআইডি ডিসেন্ডিংটাকে অফ করে দিচ্ছি, নট সর্টেড, আর এস নেমকে আমি ডিসেন্ডিং না করে এবার বলছি অ্যাসেন্ডিং। কেমন? অ্যাসেন্ডিং করে আমরা এবার রান করছি, দেখেন এখন কে আসছে? কামাল, সবার আগে কামাল আসছে। ঠিক আছে, সো এইভাবে চাইলে আমরা ফিল্ড ওয়াইজ অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করতে পারি। ওকে, সো দ্যাট ইজ অল অ্যাবাউট আওয়ার কোয়েরিজ। কোয়েরিজ কিভাবে ক্রিয়েট করতে হবে, কোয়েরিজের ডিজাইন কিভাবে করতে হবে, কিভাবে বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করতে হবে, কিভাবে আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারি। কেমন? আচ্ছা, তো যদি আপনাদেরকে এখন বলা হয় যে আপনি একটা কোয়েরি এমনভাবে তৈরি করবেন যেখানে শুধুমাত্র ওই সমস্ত স্টুডেন্টদেরকে দেখাবে যাদের জন্ম তারিখ জন্ম তারিখ 80-র পরে, 1980 সালের পরে, পারবেন করতে? পারবেন? আচ্ছা, এটা আপনাদের টাস্ক, এটা আপনারা আমাকে করে দেখাবেন যে 1980 সালের পরে শুধুমাত্র তাদেরকেই দেখাবে, 1980 সালের আগে যদি কেউ থেকে থাকে তাদেরকে দেখাবে না। কেমন? আচ্ছা,
তো আমরা এবার পরবর্তী অপশনটাতে চলে যাই, সেটা হচ্ছে ফিল্টারিং। কেমন? ফিল্টারিং কি? ফিল্টারিং কিছুই না, আর ফিল্টারিং হচ্ছে আমরা এক্সেলে যেটা দেখেছি সেই রকমই জিনিস, একই জিনিস এখানেও তাই। হ্যাঁ, আমরা যদি সে মনে করেন আমি এখানে দিলাম হচ্ছে এমবিএ কে সিলেক্ট করলাম, দেখেন আমি এমবিএটাকে সিলেক্ট করলাম, একটু ভালো করে খেয়াল করেন, এমবিএটাকে সিলেক্ট করলাম। কেমন? এখানে দেখেন আমাদের হোম যে গ্রুপটা, হোম যে ট্যাবটা আছে তার এগেইনস্টে আমরা যে সর্ট এন্ড ফিল্টার গ্রুপটা পাচ্ছি, সর্ট এন্ড ফিল্টার গ্রুপে আমরা দেখতে পাচ্ছি এখানে ফিল্টার বলে একটা অপশন আছে। কেমন? তাহলে আমরা যদি এখন ফিল্টারে ক্লিক করি কি হবে? দেখেন এখানে বলছে কি কি আমরা সিলেক্ট করবো আর কি কি করবো না। অর্থাৎ আমি যদি এখান থেকে টিকগুলো উঠিয়ে দিই, কিছু টিক উঠিয়ে দিই, তাহলে যেগুলো টিক থাকবে সেগুলো দেখাবে, ঠিক কিনা? আমি এখান থেকে উঠিয়ে দিলাম হচ্ছে বিবিএ এবং সিএসসি, ওকে, তাহলে আমাকে এখন শুধু এমবিএ দেখাচ্ছে, ঠিক কিনা? এবং দেখেন আমাদের সিনেমের উপর একটা ফিল্টারও শো করছে যে এখানে ফিল্টারিং করা হয়েছে, ওকে। যদি আমি ফিল্টারিংটাকে উঠিয়ে দিতে চাই, রাখতে চাই না ফিল্টার, দেখবেন আমাদের এখানে সর্ট এন্ড ফিল্টার গ্রুপের মধ্যে টগল ফিল্টার বলে একটা কথা আছে, যেটা এই মুহূর্তে এনাবেল করা আছে। এটাকে ক্লিক করলে এটা ডিসেবল হয়ে যাবে এবং আপনার ফিল্টারটাও উঠে যাবে। কেমন? ক্লিয়ার? আচ্ছা, এছাড়া আরো কিছু অপশন আছে, যেমন আপনি মনে করেন স্যাম সিলেক্ট করে এখানে সিলেকশনে গিয়ে বললেন ইকুয়াল স্যাম। ইকুয়াল স্যাম মানে কি? শুধু স্যাম দেখাবে, মানে যেখানে যেখানে স্যাম পাবে স্যামকে দেখাবে আর বাকিদেরকে দেখাবে না। কেমন? বললাম ইকুয়াল স্যাম, দেখেন শুধুমাত্র স্যামের রেকর্ড গুলো দেখাচ্ছে। কেমন? আমি টগল করলাম, এবার আমি সিলেকশনে গিয়ে বললাম, স্যামটাকে সিলেক্ট করলাম এবং সিলেকশনে গিয়ে বললাম ডাজ নট ইকুয়াল স্যাম। ডাজ নট ইকুয়াল স্যাম, তাহলে কি হবে? স্যাম ছাড়া বাকিগুলোকে দেখাবে, স্যাম নাই, ঠিক আছে? সো এইভাবে চাইলে আমরা এখান থেকে ফিল্টারিং করতে পারি। এবং এখানেও অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর অপশন আছে, আপনি চাইলে এখান থেকেও অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করতে পারেন। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার আমি এটা ক্লোজ করে নিচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে রিপোর্টস, কিভাবে রিপোর্ট জেনারেট করতে হয়। ডেটাবেজের ফাইনাল আউটপুট যেটাকে বলা হয়। কেমন? ফাইনাল আউটপুট অর্থাৎ যেটা আপনার ইন্ড ইউজারের হাতে পেপার আকারে, হ্যাঁ, পেপার প্রিন্ট আকারে, মানে হার্ড কপি আকারে যেটা ইন্ড ইউজারদের কাছে যাবে। কেমন? তো আমরা একটু দেখি তাহলে রিপোর্ট কিভাবে তৈরি করতে হয়। এগেইন রিপোর্ট তৈরি করার জন্য আমরা ক্রিয়েট অপশনটাতে চলে যাব, ক্রিয়েট ট্যাবে। ওখান থেকে আমরা রিপোর্টস যে রিবন গ্রুপটা আছে সেই রিপোর্টস রিবন গ্রুপে আমরা দেখতে পাবো এখানে রিপোর্ট, রিপোর্ট ডিজাইন, ব্ল্যাঙ্ক রিপোর্ট, রিপোর্ট উইজার্ড এবং লেভেলস বলে কয়েকটা অপশন আছে। তো আমরা এখানে চলে যাব হচ্ছে রিপোর্ট উইজার্ড অপশনটাতে। উইজার্ড দিয়ে আমরা ফর্ম যেমন উইজার্ড দিয়ে তৈরি করেছিলাম, তেমনি রিপোর্টও চাইলে আমরা উইজার্ড দিয়ে তৈরি করতে পারি। টেবিল আমরা ডিজাইন ভিউতে তৈরি করেছিলাম, কোয়েরিজও আমরা ডিজাইন ভিউতে তৈরি করেছিলাম, এবং ফর্মটা আমরা দুইভাবেই তৈরি করেছিলাম, ডিজাইনেও করেছিলাম, উইজার্ড দিয়েও করেছিলাম। আর রিপোর্টটা আমরা একটু দেখি কিভাবে উইজার্ড ব্যবহার করে রিপোর্ট তৈরি করতে হয়। তো দেখেন রিপোর্ট উইজার্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে দেখাচ্ছে রিপোর্ট উইজার্ডে টেবিলস এবং কোয়েরিজ দুইটা অপশন দেখাচ্ছে। অর্থাৎ রিপোর্টটা কার উপরে হতে পারে? টেবিলের উপরেও হতে পারে, কোয়েরিজের উপরেও রিপোর্ট হতে পারে। সো আমাদের এখানে একটা কোয়েরি অলরেডি আমরা করেছি। এই কোয়েরিজ গুলো এখানে একটা না তিনটা কোয়েরিজ আছে, এই কোয়েরিজ গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমি এখানে এই কোয়েরিটি নিলাম, স্টুডেন্টস অ্যাকাউন্টস কোয়েরি, যেখানে এই ফিল্ড গুলো আছে এসআইডি, এসনেম, সিনেম, সিপি, এপি এবং ডিওপি। কেমন? আচ্ছা, দেন আমি সবগুলো ফিল্ডকে নিয়ে নিলাম, ওকে। তারপর আমি বললাম নেক্সট, এন্ড দেন বললাম নেক্সট, এবং এখানে এসে আমাকে বলছে যে এই যে ফিল্ড গুলো আছে তার কোনো গ্রুপ আইডি হবে কিনা, মানে যতগুলো ফিল্ড আছে তার মধ্যে এমন কোন ফিল্ডকে আপনি গ্রুপ হেডার হিসাবে রাখতে চান কিনা, যে হেড হিসাবে থাকবে। কেমন? গ্রুপ হেডার হিসাবে থাকবে। সো এসআইডি আছে, আমি এসআইডিটাকে এখান থেকে অ্যারো দিয়ে নিয়ে এটাকে গ্রুপ আইডি হিসাবে অ্যাসাইন করলাম। দেখেন এসআইডিটা উপরে দেখাচ্ছে আর বাকি ফিল্ডগুলো নিচে দেখাচ্ছে। কেমন? আচ্ছা, তারপর আমরা নেক্সটে গেলাম। এখান থেকে সে বলছে যে আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অপশনে এটাকে সাজাবো কিনা। কেমন? আচ্ছা, নিচে আরেকটা অপশন আছে দেখেন, সামারি অপশন। সামারি অপশনে যদি যাই আমরা কিছু কিছু অপশন পেয়ে যাব, যেমন সাম, তারপর হচ্ছে এভারেজ, এই ধরনের অপশনগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। সামারি অপশনসে ক্লিক করলে দেখেন এখানে আছে যে
এপি যে ফিল্ডটা আছে মানে অ্যামাউন্ট পেড যে ফিল্ডটা আছে সেই ফিল্ডের এগেইনস্টে সাম হবে কিনা, অ্যাভারেজ হবে কিনা, মিনিমাম হবে কিনা, ম্যাক্সিমাম হবে কিনা। তার মানে কি অ্যামাউন্ট পেইড এগেইনস্টে যদি আমরা সাম করি তাহলে টোটাল সে কত টাকা পে করেছে এটা বেরিয়ে যাবে। কি সে ধরেন 3 বার পে করলো, তাহলে 3 বারে সে কত টাকা পে করেছে সেটা বেরিয়ে যাবে। তারপর হচ্ছে তার অ্যাভারেজটা বের হবে, তারপর তার মিনিমাম সে কত টাকা পেমেন্ট করেছে সেটা বের হবে, এবং সে ম্যাক্সিমাম কত টাকা পেমেন্ট করেছে সেটাও বের হবে। ঠিক আছে, তো আপনি যে যে অপশনসগুলো চান সেগুলো এখান থেকে আপনি মার্ক করে নেবেন এন্ড দেন ওকে। ঠিক আছে, দেন আমরা নেক্সট অপশনটাতে যাচ্ছি। এবার সে বলছে লেআউটটা কি হবে, কেমন লেআউট। হ্যাঁ, তো এখানে আউটলাইন লেআউটটা নিলাম আমি, সর্বশেষ লেআউটটা। এবং ডান দিকে আমাদেরকে বলছে ওরিয়েন্টেশন কি হবে, ওরিয়েন্টেশনে কি পোর্ট্রেট আকারে হবে নাকি ল্যান্ডস্কেপ আকারে হবে। আমি বললাম নেক্সট পোর্ট্রেট আকারেই হবে। এন্ড দেন এখানে বলছে যে টাইটেলটা কি হবে, রিপোর্টের টাইটেলটা কি হবে। তো আমরা এটা নাম দিলাম যে স্টুডেন্টস অ্যাকাউন্টস রিপোর্ট, এরকম একটা নাম দিলাম যে স্টুডেন্টস এর অ্যাকাউন্টের রিপোর্ট এটা। তারপর আমাদেরকে বলছে যে প্রিভিউ দ্য রিপোর্ট আর হচ্ছে মডিফাই দ্য রিপোর্ট ডিজাইন, ওই যে ফর্মের মতোই যে আপনি কি এখন দেখতে চান নাকি আপনি আরো ডিজাইন করতে চান। তো যদি ডিজাইন করতে চান আপনি নিচেরটাতে যাবেন, আর যদি আপনি প্রিভিউ করতে চান তাহলে এটাকে রেখেই আপনি বলবেন ফিনিশ। কেমন, ফিনিশ বাটনে ক্লিক করলাম, দেখেন আমাদের কাছে সুন্দর একটা রিপোর্ট জেনারেট হয়ে গেল। ঠিক আছে, তো কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে হ্যাশের সাইন দেখাচ্ছে। তো হ্যাশের সাইন কেন দেখায় এটা আমরা নিশ্চয়ই জানি, কেমন, তার মানে সাইজটা, হ্যাঁ আমার যে সেলটা, সেলের চাইতে আমার যে ডেটা সেই ভ্যালুটার সাইজ বেশি বড়, যার কারণে হ্যাশেস দেখাচ্ছে। তো এটা আমরা একটু পরে ঠিক করে নিচ্ছি, আগে আমরা এটা একটু দেখে নিই, অ্যানালাইসিস করি। দেখেন এখানে ওই যে আমরা এসআইডি কে গ্রুপ হেডার করেছি, এজন্য সবার আগে দেখাচ্ছে এসআইডি ফিল্ডটা। তো আইডি কত 100, তার নাম কি স্যাম, তার কোর্স নেম কি এমবিএ, তার কোর্স ফি কত 10,000, সে কত টাকা পেমেন্ট করেছে অ্যামাউন্ট পেড এখানে দেখাচ্ছে, কিন্তু আমরা যেহেতু ছোট এই জন্য দেখতে পাচ্ছি না, আমরা একটু করে এটা ঠিক করে নিচ্ছি। ডেট অফ পেমেন্ট কবে দেখাচ্ছে, এন্ড দেন আমরা দেখতে পাচ্ছি এসআইডি 101, কেমন 2 নম্বর এসআইডিটা। আচ্ছা, আরো তো এসআইডি ছিল ঠিক কিনা। তো আমরা নিচে দেখেন এখানেও নেভিগেশন টুলবার আছে। আমরা যদি এখানটাতে ক্লিক করি পরের পেজে যাবো, এখানে বলছো দেখেন পেজ 1 of 2, তার মানে আরেকটা পেজ আছে ঠিক কিনা। তাহলে আমরা যদি এখানটাতে ক্লিক করি দেখেন 2 নম্বর পেজে আসলাম, পেজ 2 of 2, এবং এখানে আমাদেরকে 102 এর রেকর্ডটা দেখাচ্ছে। কেমন, আচ্ছা এবার আমরা যদি এটাকে ঠিকঠাক করতে চাই, মানে যেন সবকিছু ঠিকভাবে দেখায়, শো করে, তার জন্য আমরা কোথায় যাব, ডিজাইন ভিউতে। কেমন, ডিজাইন ভিউতে যাব। তো ডিজাইন ভিউতে যাওয়ার আগে একটু দেখেন এখানে রিবনের মধ্যে একটা অপশন আছে ক্লোজ প্রিন্ট প্রিভিউ। ক্লোজ প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট প্রিভিউ কি এটা আমরা জানি যে অ্যাকচুয়ালি প্রিন্ট হওয়ার আগে কি দেখে নেওয়া যে প্রিন্ট হলে কেমন হবে। তো আমরা প্রিন্ট প্রিভিউতে ক্লোজ করলাম, ক্লোজ প্রিন্ট প্রিভিউ। এখন দেখেন আমাদেরকে নিয়ে আসছে কোথায়, ডিজাইন ভিউতে। কেমন, এখানটাতে এবার আমরা ঠিক করে নিই, আমরা অ্যামাউন্ট পেজটা দেখতে পাচ্ছিলাম না, আমরা একটু এটাকে সরিয়ে নিই এবং অ্যামাউন্ট পেজটাকে আমরা একটু বড় করে দিই ফিল্ডটাকে। ঠিক আছে, ওকে। তারপরে এগুলোকে আমরা একটু বড় করে দিই যাতে করে আমরা এগুলো দেখতে পাই। ওকে, এখানে গ্র্যান্ড টোটালটা আছে, গ্র্যান্ড টোটালটা আমরা একটু দিই। গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটাল আমাদেরকে কি দেখাবে, টোটাল কত টাকা, কি টোটাল কত টাকা আসলো, অ্যামাউন্ট পেইড যেগুলো হলো সেগুলোর গ্র্যান্ড টোটাল। কেমন, আচ্ছা তো আমরা সবগুলোকে এক্সপান্ড করে নিয়েছি। এটাকে একটু বড় টড়ো করে নিই তাহলে দেখতে সুবিধা হবে। বাস, এবার আমরা ভিউতে গিয়ে যদি আবার একটু রিপোর্ট ভিউতে চলে যাই, রিপোর্ট ভিউ দেখেন এখন এখানটাতে
এটা স্টিল এটা এখনো শো করছে না, এটা আরো বড় করতে হবে। তো আমি আবার ডিজাইন ভিউতে যাচ্ছি। অলরাইট, সো এই হচ্ছে দেখেন এখন আমাদের সমস্ত ইনফরমেশন গুলো ঠিকভাবে শো করছে। এসআইডি 100, এস নেম স্যাম, কোর্স নেম হচ্ছে এমবিএ, তার কোর্স ফি 10,000 টাকা, অ্যামাউন্ট পেড 2,000 টাকা। কবে পে করেছে? 1/1/2010 এই ডেটে সে পে করেছে $2,000। সামারি 2,000, এভারেজ 2,000, মিনিমাম 2,000, ম্যাক্সিমাম 2,000, একটাই পেমেন্ট। তাহলে সবকিছু একই রকমই তো আসবে নাকি? তারপরে এসআইডির এগেইনস্টে এসআইডি কত? 100, এটা হচ্ছে আপনার এসআইডি 101, তার এগেইনস্টে আমরা দেখতে পাচ্ছি লিন্ডা $8,000, সে পে করেছে $1,500 1/1/2012-তে। মাইকেল $8,000, সেও একটাই পেমেন্ট করেছে। কেমন? আচ্ছা, তো আমরা এটাকে একটু ক্লোজ করে নিই। ইয়েস, ঠিক আছে। সো এইভাবে আমরা চাইলে রিপোর্ট জেনারেট করতে পারি। এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা যে আইডি গুলো পেমেন্ট করেছে তার এগেইনস্টে আমরা আরো একটা একটা করে পেমেন্ট দিই, তাহলে আমরা ক্যালকুলেশনটা ভালো করে বুঝতে পারবো। কথা কি বুঝতে পেরেছেন? তো তার জন্য আমরা একটু স্টুডেন্টস টেবিলটাতে আমি গেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোর্স ফি এত, অ্যামাউন্ট পেইড, আচ্ছা অ্যামাউন্ট পেইড হচ্ছে আমাদের এইখানটাতে আমরা একটু এক্সপান্ড করে নিই 900। আচ্ছা, তো আমরা এটা দিলাম হচ্ছে সে 910 রিসিপ্ট আইডি 1/1/2010 1/2 দেই 1/2/2010। সে পে করলো হলো সে $2,500, কে রিসিভ করলো? মিস্টার এক্স রিসিভ করলো। ওকে, তাহলে আমরা কার এগেইনস্টে দিলাম? এসআইডি 100 এগেইনস্টে দুইটা পেমেন্ট হলো এখন। কেমন? এসআইডি 101 এর এগেইনস্টেও আমরা আরেকটা পেমেন্ট দিই 911 রিসিপ্ট আইডি, এটা হচ্ছে 1/2/2012, অ্যামাউন্ট পেড হচ্ছে 2,000, কে রিসিভ করলো? মিস্টার এক্স রিসিভ করলো। ঠিক আছে, আচ্ছা বাস হয়ে গেল। একটা একটা রেকর্ড আমরা অ্যাড করে নিলাম। এবার আমরা আরেকবার একটু রিপোর্টটাকে ওপেন করি। রিপোর্ট স্টুডেন্টস অ্যাকাউন্টস রিপোর্টটাকে আমরা ওপেন করছি। দেখেন, এখন দেখেন আমাদেরকে দেখাচ্ছে যে সে 1/2/2010 একটা পেমেন্ট করেছে 2,500, আবার 1/1/2010 একটা পেমেন্ট করেছে 2,000, মানে টোটাল তার পেমেন্ট কত? 4,500। এই যে সাম দেখাচ্ছে দেখেন 4,500। এভারেজ কত? এখন দেখেন এভারেজ হচ্ছে 2,250। তারপরে মিনিমাম কত? 2,000। ম্যাক্সিমাম কত পেমেন্ট করেছে? 2,500 টাকা। কি বুঝতে পেরেছেন? তো এই ধরনের ক্যালকুলেশন গুলো কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হবে, আমাকে কিছুই ক্যালকুলেট করতে হবে না, ক্যালকুলেশনটা অটোমেটিক্যালি জেনারেট হবে। ক্লিয়ার? ওকে, তো আমরা এখন রিপোর্টের কোন ভিউটাতে আছি? রিপোর্ট ভিউতে। কেমন? রিপোর্টের অনেকগুলো ভিউ থাকে, ভিউতে ক্লিক করলে দেখতে পাবেন একটা হচ্ছে রিপোর্ট ভিউ, একটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ, একটা হচ্ছে লেআউট ভিউ, আর একটা হচ্ছে ডিজাইন ভিউ। কেমন? তো আমরা যদি প্রিন্ট প্রিভিউতে যাই, তার মানে হচ্ছে প্রিন্ট করার আগ মুহূর্তে এটা কেমন হবে সেটা দেখার জন্য আমরা প্রিন্ট প্রিভিউতে যাব। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে 1 of 2, মানে দুইটা পেজ আছে, তার মানে আমরা যদি প্রিন্ট করি আমাদের দুইটা পেজের মধ্যে এটা প্রিন্ট হবে। কেমন? আচ্ছা, এখন আপনি যদি এটাকে ডিজাইন করতে চান, ডিজাইন ভিউতে গিয়ে আপনি চাইলে এটাকে ডিজাইন করতে পারেন। ওই যে ফর্ম ডিজাইন করেছিলাম আমরা, মনে আছে নিশ্চয়ই? ঠিক তেমনি ভাবে আমি যদি এটাকে কালার দিতে চাই, আমি এটা কালার দিতে চাচ্ছি এরকম, এটাকে আমি একটু মাঝামাঝি নিয়ে আসতে চাচ্ছি। ঠিক আছে, ভিউ, রিপোর্ট ভিউ, দেখেন স্টুডেন্টস অ্যাকাউন্ট। সো এই ধরনের ডিজাইনিং এর কাজগুলো করার জন্য আমরা ডিজাইন ভিউতে গিয়ে ডিজাইনগুলো করতে পারি। ক্লিয়ার?
আচ্ছা, এবার দেখেন আমরা নিচে একটা ঘর আছে দেখেন, গ্র্যান্ড টোটাল, যেখানে আমাদেরকে দেখাচ্ছে ৯,৮০০। তার মানে আমি এই কয়েকজনের কাছ থেকে টোটাল কত টাকা পেয়েছি? $৯,৮০০ পেয়েছি। ঠিক আছে, ক্লিয়ার? সো দ্যাট ইজ অল অ্যাবাউট রিপোর্ট। এই ছিল আমাদের রিপোর্ট কিভাবে ক্রিয়েট করতে হবে, কিভাবে জেনারেট করতে হবে রিপোর্ট। তো ঠিক আছে, আমাদের পরবর্তী লেকচারে আমরা পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করব, প্রেজেন্টেশন, কিভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে ডিজিটাল প্রেজেন্টেশন ক্রিয়েট করতে হয়। তো আমাদের আগামী ক্লাস থেকে আমরা কি শুরু করব? আমাদের মডিউল কত? 6, কেমন? যেটা হচ্ছে প্রেজেন্টেশন, ডিজিটাল প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয়, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2010। তো ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আগামী ক্লাসে আবার দেখা হবে। বাই। ওকে, আমি শেষ করতে চেয়েছিলাম, শেষ হয়েও হলো না শেষ। আমার স্টুডেন্টদের অনুরোধে আমি এখন আরেকটা জিনিস একটু দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে কিভাবে পার্টিকুলার আইডি দিয়ে আপনি রেকর্ড সার্চ করবেন, কেমন, অথবা সেই পার্টিকুলার আইডির এগেইনস্টে কিভাবে আপনি রিপোর্ট জেনারেট করবেন। হ্যাঁ, আমরা একটু আগে দেখেছিলাম যে রিপোর্টটা জেনারেট হচ্ছিল সব স্টুডেন্টের উপরে। তো এমন হতেই তো পারে যে আপনি একটা রিপোর্ট শুধুমাত্র একজন স্টুডেন্টের জন্যই তো জেনারেট করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, কেমন? তো তার জন্য আমরা একটা কোয়েরি ডিজাইন করব এইভাবে। কোয়েরিটাকে আমরা ডিজাইন ভিউতে যাব কোয়েরির, এন্ড দেন এখানে আমরা যে টাইটেলটা দেখতে পাচ্ছি, আমার কোয়েরির যে টাইটেলটা স্টুডেন্টস অ্যাকাউন্টস কোয়েরি বাই এসআইডি, এখানে রাইট ক্লিক করে আমরা এসকিউএল ভিউতে যাব। তো আমরা নামটা এই কারণে দিয়েছি এরকম যে স্টুডেন্টস অ্যাকাউন্টস কোয়েরি বাই এসআইডি, কারণ আমি এসআইডি দিয়ে সার্চ করব, হ্যাঁ, যাতে করে এসআইডি দিলেই আমাকে সে তার ইনফরমেশনগুলো শো করে। তো তার জন্য আমরা এখান থেকে এই হেডিংটাতে রাইট ক্লিক করে চলে যাব এসকিউএল ভিউ এই অপশনটাতে, এবং এখানে এসে আমাদেরকে যেখানে শেষ হয়েছে স্টেটমেন্টটা, সেমিকোলনটার আগে আমাদেরকে লিখতে হবে হোয়ার, দেন আমার কোন টেবিলটা, যেই টেবিলটা থেকে আমার ফিল্ডটা আসবে সেই টেবিলের নাম থার্ড ব্র্যাকেটের মধ্যে, কেমন, এবং ডট সেই ফিল্ডটার নাম, যে ফিল্ড নিয়ে আমি কাজটা করতে চাইছি। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি এটাকে যাতে ভুল না হয়, স্টুডেন্ট ইনফো টেবিল এসআইডি। ওকে, সো হোয়ার এর পরে আমরা এইটা টাইপ করলাম যে হোয়ার স্টুডেন্ট ইনফো টেবিল থার্ড ব্র্যাকেটের মধ্যে ডট এসআইডি, ফিল্ডের নাম, ওই টেবিলের ফিল্ড হচ্ছে এসআইডি, সেই ফিল্ডের নাম সমান থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখলাম যে প্লিজ এন্টার স্টুডেন্ট আইডি। ওকে, তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ এবং সেমিকোলনটা আমরা দিয়ে কন্ট্রোল এস দিয়ে শেষ করে নেব। ওকে, ক্লোজ করে নিচ্ছি। এখন দেখেন আমি যখনই এই কোয়েরিটাকে ডাবল ক্লিক করে ওপেন করার চেষ্টা করছি তখনই আমাকে বলছে যে প্লিজ এন্টার স্টুডেন্ট আইডি, বাট যখন আমরা আগেরটা করেছিলাম, আগেরটা ডাবল ক্লিক করছি সরাসরি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, সবার রেকর্ড দেখাচ্ছে। ঠিক আছে, এখানে আমি 100, 100, 101, 101, 102 সবার রেকর্ড দেখতে পাচ্ছি। সো আমি যদি শুধুমাত্র 101 এর রেকর্ড দেখতে চাই এখন, তাহলে আমরা এই কোয়েরিটাকে যদি ওপেন করি তখন আমি এখানটাতে টাইপ করতে পারবো 101, আমার এসআইডি কত 101, বা আমি যে এসআইডি দেখতে চাই, দেন এন্টার। দেখেন এখন শুধুমাত্র আমাকে 101 এর ইনফরমেশন দেখাচ্ছে। তো এখন যদি আমরা রিপোর্ট আকারেও এটাকে জেনারেট করতে চাই তাহলে আমরা একটা রিপোর্ট তৈরি করি, ক্রিয়েট রিপোর্ট উইজার্ড, দেন এখান থেকে আমরা কোন কোয়েরিটা নিব, আমরা নিব হচ্ছে স্টুডেন্টস অ্যাকাউন্টস কোয়েরি বাই এসআইডি, যেটা এইমাত্র আমরা ক্রিয়েট করলাম। দেন সমস্ত ফিল্ডগুলোকে নিয়ে নিলাম, নেক্সট, এখান থেকে নেক্সট গ্রুপ আইডি, এসআইডি কে গ্রুপ আইডি হিসাবে রাখলাম, নেক্সট, এখান থেকে সামারি চাচ্ছি কিনা, আমি হয়তোবা সাম চাচ্ছি, সরি ম্যাক্স চাচ্ছি, অ্যাভারেজ আর মিনিমামের দরকার নেই, আমি শুধু সাম আর ম্যাক্স এই দুটা চাচ্ছি, এন্ড দেন ওকে। দেন নেক্সট, কি ধরনের লেআউট হবে, আমি আউটলাইন সিলেক্ট করলাম, ওরিয়েন্টেশন কি হবে, পোর্ট্রেটই থাকলো, নেক্সট। দেন এটার নাম কি হবে, এটার নাম হবে রিপোর্ট, সে নাম দিচ্ছি হচ্ছে রিপোর্ট বাই
স্টুডেন্ট আইডি, ওকে, এন্ড দেন ফিনিশ। সো দেখেন এখন কিন্তু সরাসরি রিপোর্টটা ওপেন হলো না, আমাকে বলছে যে প্লিজ এন্টার স্টুডেন্ট আইডি। সো যদি আমি 100 দেই, 100 দিলাম, তখন আমাকে শুধুমাত্র কার রিপোর্ট দেখাবে? 100। এখানে দেখেন শুধুমাত্র 100 রিপোর্ট, অন্য কারো রিপোর্ট কিন্তু নেই। ঠিক আছে, তো এরকম ছোটখাটো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজটাকে আমরা যদি অ্যাক্সেসের সাথে জুড়ে দিতে পারি আরো অনেক অটোমেটেড কাজ করা যায়। ওকে, সো যেহেতু আমাদের ক্লাস স্ট্রাকচারটা এরকম যে বেসিক অ্যাক্সেস আমরা শিখছি, এখানে আসলে এরকম অ্যাডভান্সড কিছু নেই। সো আপনারা সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে পাওয়ার পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। বাই।